দিনাজপুর-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে ২ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীরা। তারা মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন। ইতিমধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকী ফাঁসি ও নারীদের বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা ও পৌর বিএনপি সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সহস্রাধিক নারী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিরল পৌর বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির দলীয় প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালুকে মনোনয়ন প্রদানের দাবিতে স্লোগান দেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুর-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে ২ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীরা। তারা মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন। ইতিমধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকী ফাঁসি ও নারীদের বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা ও পৌর বিএনপি সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সহস্রাধিক নারী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিরল পৌর বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির দলীয় প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালুকে মনোনয়ন প্রদানের দাবিতে স্লোগান দেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুর-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে ২ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীরা। তারা মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন। ইতিমধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকী ফাঁসি ও নারীদের বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা ও পৌর বিএনপি সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সহস্রাধিক নারী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিরল পৌর বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির দলীয় প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালুকে মনোনয়ন প্রদানের দাবিতে স্লোগান দেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুর-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে ২ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীরা। তারা মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন। ইতিমধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকী ফাঁসি ও নারীদের বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা ও পৌর বিএনপি সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সহস্রাধিক নারী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিরল পৌর বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির দলীয় প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালুকে মনোনয়ন প্রদানের দাবিতে স্লোগান দেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।